বিরতির পর দেখছেন এনকে বাংলা লাইভ। বালুরঘাটে দুর্ঘটনাগ্রস্ত স্কুল ছাত্রের বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। হাসপাতালে ডাক্তার ছিলেন না, বারবার ডাকা সত্ত্বেও ডাক্তারদের পাওয়া যায়নি। কর্তব্যরত সিনিয়র ডাক্তারকেও ডেকে পাওয়া যায়নি। 30 থেকে 40 বার তাকে ফোন করা হয়। ভর্তি হওয়ার পরও 3 থেকে 4 ঘন্টায় ফেলে রাখা হয় রোগীকে এবং হাসপাতালের সুপারের থেকেও মেলেনি সাড়া। অভিযোগ রোগীর পরিজনদের। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে এবং এই ঘটনা ঘটেছে বালুরঘাটে। ঠিক কি কি অভিযোগ পরিবারের লোকজনরা জানাচ্ছেন শুনুন। জল ঢালতে যাচ্ছিল সবার সঙ্গে, ওখানে একটা টোটো এসে এমনভাবে মারা দিয়েছে। সবাই মিলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কোনো ডাক্তারই আসেনি আমার ছেলেকে দেখার জন্য। অনেকবার ইয়ে করছে, মুখ দিয়ে রক্ত ফেবড়ে উঠে গেছে, তাও কোনো ডাক্তারই আসে দেখিনি। ছটফট করতেছিল, আমি কতবার ডাকলাম, কেউ আসেনি। সেই সময় কোন ডাক্তার ডিউটিতে ছিল বলতে পারবেন? সুবিধ ছিল। কি হয় জানতে পারলেন হাসান সুবিধ ডিউটিতে আছে? নার্সগুলো বলছিল, কিন্তু কোনো ডাক্তারই আসেনি। আমার ছেলেটা ছটফট করতেছিল, মুখ দিয়ে রক্ত আর ফেবরি বের হয়ে গেছে, তাও আসেনি। মারা গেছে 12/8/2024। অ্যাক্সিডেন্ট হয়েছে 4টার দিকে। আমরা হাসপাতালে 10 কখন 4টা? ভোর 4টা। আমরা 10 তলায় মানে সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাডমিট হয় 4:50-এ। ডাক্তার মারা গেছে মোটামুটি 7টার সময়। সেই সময় কোন ডাক্তার সেই সময় হাসান সুবির ছিল। কোনো জুনিয়র ডাক্তার ছিল না? না, কোনো জুনিয়র ডাক্তার ছিল না। হাসান সুবির নার্সরা ছিল। হাসান সুবিরকে অনেকবার কল করা হয়েছে। কিভাবে জানতে পারলেন যে হাসান সুবিধ ডিউটিতে আছে? নার্সরাই বলছিল যে হাসান সুবির অনকলে ছিল। নার্সরাই ফোন করে বারবার হাসান সুবিরকে ফোন করা হচ্ছিল। 30 থেকে 40 বার ফোন করেছে, কিন্তু সে ফোন ধরেনি। সুপারকেও ফোন করেছিল। তাহলে আপনার ভাই কি তাহলে বিনা চিকিৎসায় মারা গেল বলতে? বিনা চিকিৎসায়, কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো একটা কিচ্ছু ট্রিটমেন্ট হয়নি। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস। সন্তু, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে বালুরঘাটে এবং যেমনটাই পরিবারের লোকজন অভিযোগ করছে, হাসপাতালে কোনো ডাক্তার ছিলেন না, সিনিয়র ডাক্তাররাও ছিলেন না এবং তাদেরকে বারবার ডাকা হয়েছে, ফোন করা হয়েছে, তারপরও তাদের থেকে কোনো সদুত্তর বা সাড়া পাওয়া যায়নি এবং এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। তোমার থেকে জানতে চাইবো এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে। দেখো, তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে, কিন্তু এই ঘটনাটা আরজি করে যে ঘটনা ঘটে গত মাসের 9 তারিখে, তার অর্থাৎ 2 দিন পর ঘটে 12 তারিখে। কিন্তু আজকে তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে যে বিনা চিকিৎসায় সেই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। কিন্তু আজকে কিন্তু যখন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হলো, তখন তারা কিন্তু বলছে যে এই ধরনের ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তখন কিন্তু কোনো জুনিয়র ডাক্তার ছিল না। তারা সেই সময় কিন্তু হাসান সুবিদ বলে এক চিকিৎসক, তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু এখনো পর্যন্ত মেডিকেল কলেজ কিন্তু নেই। সেই মেডিকেল কলেজ না থাকার ফলে কিন্তু জুনিয়র ডাক্তারের কিন্তু এখানে আসার কিন্তু কোনো রকম কিছু সম্ভাবনাই নেই। রূপা, একেবারে ডাক্তাররা কি বলছেন? দেখো, ডাক্তারদের কাছ থেকে কিন্তু এখনো কিন্তু সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এই ঘটনায় কেন্দ্র কিন্তু সেই সময় একটা আলোড়ন পড়ে গেছে জেলা জুড়েই। পরবর্তী সময়ে এই ঘটনায় কেন্দ্র করে জেলা স্বাস্থ্য আধিকারিক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে আর বালুরঘাট যে জেলা হাসপাতালের সুপার যিনি রয়েছে, তাদের কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কমিটি তৈরি করা হয়। সেই কমিটি কিন্তু এখন কিন্তু রিপোর্ট কিন্তু আসেনি এবং তাকে শোকজ করা হয়েছিল সেই ডাক্তারকে সেই সময়ে। এবং পরিবারের যেটা অভিযোগ, যারা বলছেন সেই বিনা চিকিৎসায় মারা যাওয়ার কথা, কিন্তু ভোর 4টা নাগাদ ঘটনা ঘটার পরেও প্রায় 2 ঘন্টার উপরে কিন্তু সেই ডাক্তারকে কিন্তু কল করা হয়েছে হাসপাতাল থেকে একাধিকবার, কিন্তু সেই ডাক্তার কিন্তু তার কর্তব্য অর্থাৎ হাসপাতালে এসে কিন্তু সেই চিকিৎসা কিন্তু করেনি। বেশ কিছুক্ষণ পর আসার পর 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পর কিন্তু সেই ডাক্তার হাসপাতালে এসে চিকিৎসা করে। সেই সময় কিন্তু সেই স্কুল ছাত্র, সেই শিবম বলে সেই স্কুল ছাত্র, সে কিন্তু মারা যায়।
একেবারে শুধু তুমি যেমনটাই জানাচ্ছিলে যে বালুরঘাটে যে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে তাকে ঘিরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল এবং তৃণমূল পোস্ট করে লিখেছেন যে দরিদ্র অসহায় মানুষরা মূল্য দিচ্ছেন, বালুরঘাটে চিকিৎসার অভাবে এক ব্যক্তি প্রাণ হারালেন। জুনিয়র ডাক্তারদের বোঝা উচিত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই যাদের ডাক্তারদের বেশি প্রয়োজন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। এরপর রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, বিরোধীরা কি জানাচ্ছেন বা সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? দেখো, বালুরঘাট জেলা হাসপাতালে কিন্তু এই ডাক্তার কিন্তু সময় মতো না আসা নিয়ে কিন্তু এর আগেও কিন্তু একাধিকবার কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু সামনে আসে এবং সেদিন অর্থাৎ প্রায় 1 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ বালুরঘাট জেলা হাসপাতালে কর্তব্যরত যে চিকিৎসক ছিল সেই চিকিৎসক না আসার জন্য তরতাজা একটি স্কুল ছাত্র কিন্তু সে কিন্তু প্রাণ চলে যায়। যে এই যে ঘটনা, এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু বালুরঘাট যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু এখনও কিন্তু যে সঠিক যে পরিষেবা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কিন্তু তারা কিন্তু এখনও কিন্তু অভিযোগ করে যান যে সঠিক সময়ে কিন্তু পরিষেবা কিন্তু তারা কিন্তু পান না। পাশাপাশি কিন্তু এই দক্ষিণ দিনাজপুর জেলার কিন্তু একমাত্র যে বালুরঘাট জেলা হাসপাতাল কিন্তু একমাত্র কিন্তু চিকিৎসার জায়গা, তেমন কিন্তু বড় ধরনের কোনো এখানে নার্সিংহোম অথবা পাশাপাশি কোনো হাসপাতাল নেই জন্য কিন্তু বালুরঘাট জেলা হাসপাতালের উপরে কিন্তু জেলাবাসী কিন্তু নির্ভর করে থাকে। রূপা, ধন্যবাদ সন্তু।